হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলো আজকে তোমাদেরকে আমার বাস্তব লাইফে ঘটে যাওয়া একটা ঘটনাকে বলি। আজ থেকে বিগত কয়েক মাস আগে আমি একটা জব করতাম। আজ থেকে কয়েক মাস আগে, বর্তমানে না, কারণ বর্তমানে আমি চাকরিটা ছেড়ে দিয়েছি প্রায় 3 মাস হবে। তো চাকরিটা ছাড়ার পিছনে কারণ কি ছিল? চাকরিটা ছাড়ার পিছনে কারণ ছিল আমার মহাজন হলো একজন চিপ প্রোডাক্ট। জি, ঠিক শুনেছেন, হি ওয়াজ এ চিপ প্রোডাক্ট। কারণ আমি চাকরিটা করতাম, আমি একজন স্টুডেন্ট ছিলাম, আর আমি চাইতাম নিজের খরচাটা স্টুডেন্ট লাইফে অন্তত নিজে চালা। আর মূল ঝামেলাটা এই জায়গায় ছিল, আমার পেমেন্টটা সে ঠিকঠাক ভাবে পে করতো না। আর এভাবে শুধু একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, টানা 3 বছর আমি ওইখানে জব করেছিলাম। আর যখন দেখলাম যে আমার এভাবে আর চলতেছে না, তখন ভাবলাম আমি এবার জবটা ছেড়ে দেব। আর উনি আমাকে কখনোই ছাড়তে চাইতো না, কজ ওনার ওইখানে সবচেয়ে পরিশ্রমী একজন স্টাফ ছিলাম আমি। আর তাই যখন উনি শুনতে পেল যে আমি চলে যাব, উনি আমার নামে এত 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 ব্লেম দেয়, যেটা আমার হৃদয়ে ভেদ করে। কারণ আমি কখনোই ওই টাইপের ছিলাম না। আর তখন আমি চাইলে প্রত্যেকটি ব্লেমের জবাব দিতে পারতাম, ওই ক্ষমতা আমার ছিল, কিন্তু আমি দেইনি। আমার বিচার ছিল উপরওয়ালার কাছে, কারণ আমি জানতাম তিনি সর্বোত্তম পরিকল্পনা করেন। আর এইটাই পয়েন্ট। বর্তমানে ওনার একটা ভাতিজা আছে যাকে উনি অত্যন্ত ভালোবাসতো এবং নিজের থেকেও বেশি ভালোবাসে। এই ভাতিজা ওনাকে খুঁজতেছে, কজ সুযোগ পেলে ওনাকে ভরে দেবে। এইটাই উপরওয়ালার বিচার। কজ আমি ছিলাম পর, ভাতিজা তো আপন, তাই তুই নিজের হাতে ভর। উপরওয়ালার বিচার ব্রো। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত গল্পটি শোনার জন্য। চাইলে তোমরাও ভরসা করে উপরওয়ালার উপর এরকম বিচারগুলো ছেড়ে দিতে পারো।